আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, যখন জুম্মার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। ২৬ নং সূরা জুমা-এর ৯ নং আয়াত। এই জুমা একটি আরবি শব্দ। এর অর্থ হলো একত্রিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। ২ রাকাত ফরজ এর আগে ৪ রাকাত জুমা কাবলাল জুমা, ৪ রাকাত বাদাল জুমা সুন্নাত সালাত আদায় করা হয়। যেহেতু সাপ্তাহিক নির্দিষ্ট দিন শুক্রবার, মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সাথে সেই দিনের জোহর সালাতের পরিবর্তে এই সালাত ফরজ রূপে আদায় করে, তাই একে সালাতুল জুমআর সালাত বলে। জুমআ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মক্কার কাব ইবনে লুয়াই। জাহেলিয়াতের যুগে কুরাইশগণ একত্রিত বা সমবেত হয়ে এই দিনে তাদের সম্বোধন করে ভাষণ দিতেন কাব ইবনে লুয়াই, যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ৫০০ বছর আগের ঘটনা। কাব ইবনে লুয়াই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বর্গের পূর্বপুরুষের একজন। তার মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ৫৬০ বছর আগে হলেও ঐতিহাসিকগণ তার মৃত্যুর দিন থেকে সন গণনা করতেন। যেমন এর পরবর্তীতে হস্তি সন আসে। তাছাড়া হিজরি সন গণনার পূর্বে যেসব আরবীয় সন গণনার প্রচলিত ছিল তার মধ্যে একটি এই কাব ইবনে লুয়াইয়ের মৃত্যু সন। বাইতুল্লাহ নির্মাণ এবং হস্তি সন এই গণনার মতোই একটি ঐতিহাসিক সন কাব ইবনে লুয়াইয়ের মৃত্যু সন হিসাব গণনা করত আরবরা। অর্থাৎ ইসলামের পূর্বে কাব ইবনে লুয়াই এর সময়কাল হতেই আরবে জুমার দিনের প্রচলন বা গুরুত্ব ছিল মাঝহারি হতে। এক বর্ণনায় বলা হয়, হিজরতের পূর্বেই মদিনায় আনসারি জুমা ফারদিয়াত অবতীর্ণ হওয়ার আগেই ওই দিবসের সম্মান করে উক্ত দিবসের ইবাদত করা ও সকলের একত্রিত হওয়ার দিবস ধার্য করেছিল। এটা মাঝহারিতে পাওয়া যায় আবদুল্লাহ রাজ্জাক মুহাম্মদ ইবনে শিরিন সূত্রে। জুম্মার সালাত ফরজ হয় হিজরতের কিছুদিন পূর্বে মক্কায় থাকা অবস্থায়, কিন্তু মক্কায় জুমার সালাত সমাবেশে পড়ার পরিবেশ ছিল না। তাই যারা আগে মদিনায় হিজরত করেছিলেন তাদের জুমার সালাত প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে চিঠি পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম হিজরতকারীদের নেতা মুসআব ইবনে উমাইর ১২ জন লোক নিয়ে মদিনায় সর্বপ্রথম জুমার সালাত আদায় করেন উক্ত নির্দেশন মতে। সূত্র আলবানী, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবু দাউদ আনসারী সূত্রে। রাসূলের নির্দেশ পাওয়ার পূর্বেও নিজস্বভাবে সপ্তাহে একদিন সামষ্টিকভাবে ইবাদতের সিদ্ধান্ত নেন তিনি। তাই তারা শনি রবি বাদ দিয়ে জুমার দিন বেছে নেন। বনু বায়াজা নামক অঞ্চলে আসআদ ইবনে জুরারা প্রথম জুমার সালাত প্রতিষ্ঠা করেন। এতে ৪০ জন মুসল্লি উপস্থিত ছিলেন। সূত্র মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজা, কাব ইবনে মালেক, ইবনে শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে সোমবার মদিনার উপকণ্ঠে কুবা স্থানে পৌঁছেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পথে পঞ্চম দিনে ৪ দিন অবস্থান করেন সেখানে। প্রথম দিন শুক্রবার ছিল। এই দিন সেখান থেকে মদিনায় রওনা হন। পথে বনু সালেম ইবনে আউফ গোত্রের বসতিতে পৌঁছালে জুমার সালাতের সময় হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার সালাত আদায় করেন। সূত্র ইবনে হিশাম। জুমার সালাত সংক্ষিপ্ত, মানে ২ রাকাত করা হয় খুতবার জন্য, তাই খুতবার জন্যও ছুটে আসতে হবে। সূত্র আহকামুল কুরআনুল লিল জাসাম। জুমার দিন আজান দেওয়ার পর ক্রয় বিক্রয় যাবতীয় কর্মকাণ্ড নিষেধ। ইবনে আব্বাস বর্ণিত, আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল রাজ্জাক বর্ণিত। এছাড়া জমহারু হানাফি মাযহাবেও জায়েজ
খুতবা দিতে হবে 2টি। সূত্র আবু ইউসুফ ইমাম মুহাম্মদ। ইমাম সহ 40 জন হওয়া আবশ্যক যাদের উপর জুমা ফরজ। সূত্র ইমাম শাফি এর মত অনুসারে। হানাফি মতে 4 জনও হতে পারে। মালিকি মতে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে 4 জন হলে ভালো। বিদেশ সফরে 4 দিন বা কম সময় অবস্থানে নেই। নিয়ত যানবাহনে বসেও না যেতে পারা অন্ধ ব্যক্তি যাকে নেওয়ার কেউ নেই, ধন সম্পদ বা সম্মান বিপদের আশঙ্কায় জুমা ফরজ নয় তাদের জন্য। যাদের জুমা পড়ার আবশ্যকতা নেই, ক্রীতদাস, নারী, শিশু, রুগ্ন ব্যক্তির জন্য জুম্মা পড়া ওয়াজিব নয়। এছাড়া বিদেশ সফরে 3 দিন বা 4 দিন সফরে কম সময় অবস্থানের জন্য তারও জুম্মা না পড়লেও সমস্যা নেই। অন্ধ ব্যক্তি যাকে নেওয়ার কেউ নেই, ধন সম্পদ বা সম্মান বিপদের আশঙ্কায় এর জন্য জুমা ফরজ নয়। এটা ইমাম শাফি এর মত। জুম্মার সময় হলো সূর্য ঢলে যাওয়ার পর থেকে মাগরিবের কিছুক্ষণ পূর্ব পর্যন্ত। দ্বিতীয় আজান থেকে কেনাবেচা হারাম। জুম্মার প্রতি সাই ওয়াজিব হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে সময় সূর্যোদয়ের কিছু পর থেকে আসরের পূর্ব পর্যন্ত পড়া জায়েজ। দ্বিতীয় আজানের পর কেনাবেচা সংগঠিত হয়নি বলে বিবেচিত হবে। বসতি কয়েক মাইল দূরে হলেও স্থায়ী বসতি এলাকায় জুমা জায়েজ। জুম্মার খুতবা দাঁড়িয়ে দেওয়ার কোনো আবশ্যকতা বা শর্ত নেই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেও খুতবা দিতেন আয়াতুল আহকাম সূত্র থেকে। হানাফি মতে দাঁড়িয়ে খুতবা প্রদান করা সুন্নত। দোয়া কবুলের সময় মুয়াজ্জিনের জুমার সালাতের আজান দেন বা ইমাম যখন মিম্বরে বসেন বা যখন জুমার সালাতের ইকামত দেওয়া হয়। সূত্র আল্লামা আলুসি হতে আবু উমামা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত। খুতবার জন্য ইমাম যখন আসেন তখন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত দোয়া কবুল হয়। সূত্র ইমাম জাজায়েরি। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। সূত্র মুজাহিদ তাউসর মতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। সূত্র নাসাই 1374 নং। যৌবনকালে যে সকল যুবক যুবতী আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, কিয়ামতের দিন আল্লাহ তার আরশের ছায়াতলে তাদেরকে আশ্রয় দান করবেন। বুখারী 1337 নং হাদিস। আজান প্রসঙ্গ। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শুধু খুতবার আজানই দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মাত্র মুয়াজ্জিন ছিলেন। তখন তিনি মিম্বরের উপর উঠে মসজিদের দরজায় আজান দিত। মিম্বার থেকে নামলে নামাজ শুরু হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে মানুষ ও মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যোগাযোগের সমস্যা হওয়ায় প্রথমবার আরেকটি আজান দেওয়ার প্রথা চালু করেন তিনি। ওই আজান শুনে সবাই মসজিদে ছুটে আসেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দণ্ডায়মান হওয়ার পর তার সম্মুখে পুনরায় আজান দেওয়া হয়। কেউ দ্বিমত পোষণ করেননি তখন। এভাবে দ্বিতীয় আজানেরও প্রচলন হয়। অর্থাৎ ইমামের সামনে যে আজান দেওয়া হয় এটাই ছিল প্রথম আজান। জুম্মার দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং মসজিদে আগমনকারীদের ক্রমানুসারে নাম লিপিবদ্ধ করতে থাকেন। অতঃপর ইমাম যখন মিম্বরে বসেন তখন নাম লেখা বন্ধ করে দেন এবং খুতবা শোনার জন্য তারা চলে আসেন। জুমার দিন মসজিদে যে আগে আসে তার উদাহরণ সেই ব্যক্তির মতো যে একটি উট কুরবানি করেছে। তার পরবর্তী জনের দৃষ্টান্ত এমন যে একটি গাভী কুরবানি করেছে। তার পরের জনের দৃষ্টান্ত এমন যে একটি ভেড়া কুরবানি করেছে। তার পরের জনের দৃষ্টান্ত এমন যে একটি মুরগি দান করেছে। তার পরবর্তী জনের দৃষ্টান্ত এমন যে একটি ডিম দান করেছে।
সূত্র মুসলিম শরীফের 2021 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুম্মার দিন 3 ধরনের লোকের আগমন ঘটে। 1, যারা মসজিদে প্রবেশের পর তামাশা করে, তারা তামাশার বিনিময়ে তামাশাই পাবে, এছাড়া কিছুই পাবে না। 2, যারা জুমায় হাজির হয়, সেখানে দোয়া মুনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দান করেন আর যাকে ইচ্ছা দেন না। 3, যারা জুম্মায় হাজির হয়ে চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শুনে, কারো ঘাড় ডিঙিয়ে সামনে যায় না, কাউকে কষ্ট দেয় না, তার 2 জুমার মধ্যবর্তী 7 দিন সহ আরও 3 দিন যোগ করে মোট 10 দিন গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সূত্র আবু দাউদ শরীফের 1113 নং হাদিস। আল্লাহ বলেন, জুমআর পর কাজ বন্ধ। সূত্র সূরা জুমায় 9 নং আয়াত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, সপ্তাহের একটা দিন সবাই যাতে একত্রে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা যায় এমন একটা দিন নির্ধারণের জন্য আবেদন করেন। যেহেতু শনিবার ছিল ইহুদিদের জন্য, রবিবার খ্রিস্টানদের ইবাদতের দিন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন মুসলমানদের সাপ্তাহিক ইবাদতের দিন হিসেবে বেছে নেন। এই শুক্রবার অর্থাৎ ইয়াউমুল জুমা বারেই আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি সমাপ্ত করেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন, জান্নাতে বসবাস করতে দেন, আবার তাদের জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠান। হযরত নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে রক্ষা করেন, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেন। তো শুক্রবারে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন, হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন আদম আলাইহিস সালাম। মুসলমানদের জন্য এই ইয়াউমুল জুমাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেন আল্লাহ তাআলা, তাই একে ইয়াউমুল জুমা বলা হয়। জুমার আগে 2 রাকাত তাহিয়াতুল ওজুর সুন্নত ও 4 রাকাত কাবলাল জুমা, এরপরে জুমার 2 রাকাত ফরজের পরে আবার বাদাল জুমা 4 রাকাত সুন্নত পড়তে হয়। কারো মতে কাবলাল জুমার চেয়ে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত বেশি গুরুত্বপূর্ণ। এক বর্ণনা বলা হয়, বাদাল জুমা মসজিদে পড়লে 4 রাকাত আর ঘরে গিয়ে পড়লে 2 রাকাত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বসে শুনছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে লোকটিকে বললেন, তুমি কি সালাত আদায় করেছ? লোকটি বলল, না। তখন বলল, আগে সালাতের কাজ শেষ করো। এটাকে বলে তাহিয়াতুল মসজিদের সালাত। জুমার ফরজ 2 রাকাতের আগে কাবলাল জুমা নিয়ে কিছু বিতর্ক আছে। তো এই সম্পর্কিত হাদিস যে কাবলাল জুমা পড়া যাবে, নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতুল আহাবি জহিফা হাদিসে পাওয়া যায়। ইমাম ইবনে আব্বাস, ইবনে মাজাহ তাহাফু শরীফের, ইমাম আবু হাসান কিতাবুল ফাওয়াহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এগুলো পাওয়া যায় যে পড়া যাবে। যেহেতু খুতবার জন্য জুমার 2 রাকাত ফরজ, তাই খুতবা শোনা ওয়াজিব। খুতবার সময় কথা বলাও নিষেধ। নারীদের জন্য সুযোগ থাকলে জুমার সালাত পড়তে পারবে, তবে বাড়িতে জোহরের সালাত আদায় করাই উত্তম। জুম্মার দিন 2 রাকাত ফরজ সালাতের আগে কাবলাল জুমা 4 রাকাত পড়া হয়। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ মসজিদে ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নত পড়া, আর ফরজ 2 রাকাত জুমার পরে 4 রাকাত বাদাল জুম্মা। তো এটা ঘরে গিয়েও পড়া যায়, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়লেও হয়। মূল ফরজ 2 রাকাত নামাজ জুমার। কাবলাল জুমার হাদিস নাসিরুদ্দিন আলবানী
সিলসিলাতুল আহাবি জহিফা ইমাম ইবনে আব্বাস ইবনে মাজা সূত্রে বর্ণিত আছে, শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া জুম্মার সালাত না পড়লে ওই ব্যক্তির নাম মুনাফিকের দপ্তরে উঠে যায়, যা আর মুছা যায় না। সূত্র তাফসির ইবনে মাজহারি 9 খণ্ডের 283 পৃষ্ঠা। জুম্মা সম্পর্কে আরও হাদিস: আবু দাউদ শরীফের 1067, মুসনাদে মুস্তাদরাকে হাকেম 1062 নং হাদিস। তাই আসুন মুসলমানগণ সবাই জুম্মার সালাতের গুরুত্ব বুঝে নিয়মিত সালাত আদায় করি এবং 5 ওয়াক্ত সালাত আদায় করি। আসসালামু আলাইকুম।